السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالحا وقال إنني من المسلمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকের যে ধারাবাহিকতায় আমি এখানে এসে আমার ইউটিউব প্রোগ্রামে কথাবার্তা বলতেছি আমি, সেটা বিগত কয়েকদিন ধরে আমি সেখানে এসে কথাবার্তা বলি নাই। সেটার নিশ্চয়ই কোনো কারণ আছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমি একটু নিজেকে একটু রাজনীতি থেকে নিজেই সরিয়ে নিয়েছি। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতা দেখতেছি, কখনো ওটার সাথে নিজেকে আমি মানিয়ে নিতে পারতেছি না। কারণ যেই জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো আমরা একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে নিজের শ্রম, নিজের সময়, নিজের আমাদের জুলাই যোদ্ধাদের রক্ত, শহীদ আবু সাইদ ভাই, মীর মুগ্ধ ভাই এবং অসংখ্য যারা শিশু থেকে বাচ্চা থেকে শুরু করে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এই স্বাধীনতা 24-এর গণঅভ্যুত্থান সফল করেছে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে তো আমরা তো সব সময় শ্রদ্ধাশীল এবং সেই রক্তের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমরা তো ছিলাম যেমন ধরেন বহির্বিশ্বে আমরা নিজেকে সেভ করে বলতে পারেন, একরকম সেভ করে আমরা আন্দোলন, এটা একরকম সেফই বলতে গেলে আন্দোলন করেছি। তারপরে আপনার দেশের মাঠে থেকে দেশের সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বুক পেতে গুলি খেয়ে, কেউ পা পঙ্গু হয়ে, কেউ হাত বিকলাঙ্গ হয়ে বাংলাদেশের সেই 24-এর গণঅভ্যুত্থান সফল করেছে। সেই গণঅভ্যুত্থান সফল করার পরে আমরা বর্তমানে রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা সবাই তো একসাথে ছিলাম, একসাথে আন্দোলন করেছি, একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ফেসিদেরকে আমরা দেশ থেকে আমাদের জাতশত্রু দেশ ভারতে পাঠিয়ে দিয়েছি। সেই 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে আমরা আমরা যে রাজনৈতিক ধারাবাহিকতা দেখতেছি, যে আমরা কেউ কাউকে সহ্য করতে পারতেছি না। আসলে আমার কখনো মনে হয় আসলে এই গণঅভ্যুত্থান কি আমাদেরকে সবাইকে বিভেদ তৈরি করে দিল, না আমাদের মধ্যে আবারও সেই পুরনো স্বৈরাচারী রাজনীতি আমাদের মধ্যে আবারও চলে আসলো। তো যাক, এই কথা নিজের মনেই কখনো প্রশ্ন করি, আবার নিজেকেই বাংলাদেশের মানে আমাদের সাবকন্টিনেন্টের যে রাজনীতি, সেটা থেকে চাই না কারোর বিরুদ্ধে কথা বলতে। কারণ কাদের বিরুদ্ধে কথা বলবো? কথা বললেই আপনার নিজেরও খারাপ লাগে। কারণ একসময় কাঁধে কাঁধ মিলিয়ে ওদের সাথে আমরা এই ফেসিসদেরকে তাড়িয়েছি, এখন আবার তাদের বিরুদ্ধে কথা বলতে হয়। তো এই জন্য নিজেকেই দূষিত রাজনীতি থেকে একটু নিজেকে সরিয়ে রাখি। কিন্তু তখনই আবার দাঁড়াই। আসলে আমি কখনো কখনো আসি না, এখন মানুষের ইউটিউবে মানুষের বাংলাদেশে আমাদের দেশে আমি দেখছি যে কোনো কিছু হলে সবাই ইউটিউবে এসে পণ্ডিত্য জাহির করতে চায়। তাই এরকম পণ্ডিত্য দেখে নিজেকে কখনো কখনো ছুটে মনে হয়। আর আমাদের তো এত ফান ফলোয়ার নেই, ফান বেইজও নেই যে আমরা প্রতিবাদ করব, সেই প্রতিবাদের একটা কি হবে। তবে নিজের জায়গা থেকে আমি কেউ থাকুক আর না থাকুক, আমি মনে করি যে আমি কোনোদিন দেশের প্রয়োজনে, দেশের খাতিরে নিজেকে নিজে কারো প্রতিশ্রুতি দিতে পারবো না, তবে নিজে একা নিজে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। তো জুলাই পরবর্তী যে সময়ে আমরা দেখতে পারলাম আজকে একটা খুব মর্মাহত করেছে আমাদের হৃদয়কে, যে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি ভাইকে গুলি গুলি করে ওনাকে আহত করা হয়েছে এবং উনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন। তো এই কি আমাদের 24-এর গণঅভ্যুত্থানের ফসল, যে আমাদের যারা জুলাই যোদ্ধা, যাদের নিজের জীবন, রক্ত, পুঁজি সবকিছু ব্যয় করে বাংলাদেশে, ওদের এখন নিরাপত্তা নাই। কখনো কখনো নিজেকে খুব ছোট মনে হয়। খাদের জন্য এই নিজের শ্রম দিই, নিজের মেধা, নিজের সবকিছু। আপনারা সবাই কেউ নারাজ হবেন না প্লিজ, যে কোনো জনের মনে এটা চলে আসতে পারে। আসলে কথা বলার ভাষা আমি খুঁজে পাইতেছি না, যে কোন ভাষায় কথা বললে আমার নিজের মনে আমার সবকিছু ব্যক্ত করতে পারবো। ওসমান হাদি ভাই আমার একজন খুব প্রিয় মানুষ, ওনাকে আমার খুব ভালো লাগে। ওনার সাথে আমার কোনদিন কথা হওয়া নাই, জানাশোনা তো দূরের কথা, কিন্তু একজন জুলাই যোদ্ধা হিসাবে ওনার প্রতি আমার সম্মান, ওনার প্রতি আমার রেসপেক্ট, ওনার প্রতি আমার যত ভালোবাসা, অন্তরের ভালোবাসা ওনার প্রতি আমার আছে। তো কখনো কখনো মনে হয়
এটাই কি আমাদের দেশের রাজনীতি, যে আমাদের কারো কাউকে পছন্দ না হলে ওকে আমি গুল্লে করে দেব? এটাই কি আমাদের রাজনীতি, যে কারো আমাকে পছন্দ না হলে ওকে আমি রাজাকার বলে দেবো? এটাই কি আমাদের দেশের রাজনীতি, যে কারো পছন্দ না হলে ওকে ফাঁসি দিয়ে দেবো? এরকম রাজনীতি থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা আর কত যুদ্ধ করব? আর কত আমরা মায়ের কোল খালি করব? অমুক ভাইয়ের কথা শুনে, অমুক ভাইয়ের কথা শুনে, অমুক ভাইয়ের কথা শুনে আমি আজ ওকে, ওদের গ্রুপের গ্রুপিং করে আমি ওকে মেরে দিলাম। এটা কি কোনো সুস্থ দ্বারা রাজনীতি হয়? নিজেকে কখনো প্রশ্ন করি, মানে এরকম রাজনীতি, আসলে আমরা যে রাজনীতি করি, আসলে ওই রাজনীতি আমাদের রক্তেই রাজনীতি নাই, আমরা আসলে রাজনীতির মানুষ না। কারণ আমরা যে যে সভ্যতায়, যে সংস্কৃতিতে আমরা বড় হয়েছি, সেটা আসলে আমাদের একটা একটা মানে ভুল ধারণা দেওয়া হয়েছে যে আমাদের দেশে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এটা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের রাজনীতি, যেটা মানে একজন মানুষকে মারা না পর্যন্ত শান্তি হয়ে যায় না, সেটা আবার কোন ধরনের রাজনীতি? কখনো কখনো মানে খুব দুঃখ লাগে। আমরা তো আগে তো সবাই সবাই ঐক্যবদ্ধ ছিলাম, কারো উপর ফুলের টুকো আমরা পড়তে যাই নাই। এখন কি হলো, যে 24-এর গণ অভ্যুত্থানের পরে ভাইয়ের উপর, মানে আমাদের ওসমান ভাই, হাদি ভাইয়ের উপর এই গুলি করা হয়, এবং কে বা কারা করে কেই বলতে পারে না, শুধু একটা ফটো দেখাইতেছে যে ওই গুলি করছে। তাইলে আমার কথা হলো, ও গুলি করার সাহস পায় এটা থেকে? নিশ্চয়ই এর পেছনে লবিং আছে, নিশ্চয়ই এর পেছনে অনেক কিছু আছে, পয়সা খরচ সবকিছু আছে। তারপরেও দেশে যদি সবাই ঐক্যবদ্ধ থাকতেন, পয়সায় ওখানে কাজ করতে পারতো না। আমাদের দেশের, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, ওরা আবার ওদের সাথে আতাত করতেছে, আবার জামাতও তলে তলে কি করতেছে সেটা আল্লাহই ভালো জানে। সবচেয়ে বড় কথা হলো জামাত, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, আমরা আসলে এই মুহূর্তে ধার ধারি না। ধার দাঁড়িয়ে আমরা আমাদের জুলাই যোদ্ধাদের, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আমরা আসলে 71 দেখি নাই, 75ও দেখি নাই, কিন্তু আমরা 2009 সাল থেকে, 2008 সাল থেকে 2024 পর্যন্ত আমরা দেখেছি। আমরা বুঝতে পারছি যে দেশের মানুষ 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত কত কষ্টে ছিল, সেটা অনুধাবন করতে পারি। সেই জন্য সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করেছিল এই নরপিশাচরা। আজও চাইছে ওসমান হাদি ভাইকে রাস্তার মধ্যে মেরে দিতে। আসলে নরপিশাচ ওইরাই। আমাদের নরপিশাচদের চিনতে হবে, রাজনীতির গণতন্ত্রের নরপিশাচ যারা, তাদেরকে চিনতে হবে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবাইকে ওদেরকে না বলতে হবে। ওদেরকে যদি না বলতে পারেন, তাহলে বিশ্বাস করেন, 24-এর গণ অভ্যুত্থানকে, আর যদি 48-এর গণ অভ্যুত্থান হয়, আমাদের দেশকে শান্তি করতে পারবেন না। এইরকম মারামারি খুনাখুনি লেগেই থাকবে আমাদের মধ্যে। আর কত মায়ের সন্তানদের বুক খালি করলে আপনারা শান্তি হবেন? আর কত মায়ের কান্না জোড়ালে আপনারা শান্তি হবেন? আর কত মানুষদেরকে ক্রস ফায়ার দিলে আপনারা শান্তি হবেন? আর কত মানুষদেরকে, রাজনীতিবিদদের ফাঁসিতে চড়ালে আপনারা শান্তি হবেন? কি বলবো, কোনো ভাষা পাইতেছি না। ভাষা আসলে সবচেয়ে ভালো জিনিস গালি। সরি, মাফ করবেন আপনারা, গালি আসতেছে মুখে দিয়ে, কিন্তু মানে গালি দিতেও পারতেছি না, দিব কাদের গালি? কিন্তু যারা করেছে ওদের যদি পাইতাম, আল্লাহর কসম ফাঁসির তোয়াক্কা করতাম, ওদেরকে ওখানে মেরে দিতাম। জুলাই যোদ্ধাদের উপর যারা হাত দেয়, ওরা কখনোই মানে সভ্য মানুষ হতে পারে না, ওরা মানুষ টবি জানোয়ার। তাই জানোয়ারকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নিজেকে কখনো অভাব লাগে, কেন এই রাজনীতিতে জড়ালাম, আর কেনই বা এই মানুষের শত্রুর টার্গেটে থাকি আমরা? বিগত কয়েকদিন আগে দেখলাম আমাদের এবি পার্টির সাধারণ সম্পাদক বাইশার ফুয়াদ ভাই, উনি চট্টগ্রামে, সরি, উনি বরিশাল গেছেন ওনার নির্বাচনী প্রচারণার জন্য। সেখানে উনার গায়ে হাত দেওয়া হয়েছে, লাঠি সোঁটা নিয়ে ওনাকে প্রতিহত করা হয়েছে, এবং বলা হয়েছে এটাই শেষ দিন, আর তুমি এখানে আসতে পারবে না, এটা মুখ মার্কার একটা ধানের শীষের জায়গা। এটা কোন ধরনের রাজনীতি? এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, তোমাদেরকে তো আর্মি না বললেও মার্শাল লতে তোমাদেরকে ফাঁসি দিয়ে দিতেন। আর্মি না হলেও তোমাদেরকে মার্শাল ল দিয়ে ফাঁসি দিয়ে দিতেন। এটা কোন ধরনের রাজনীতি? এই বিএনপির সাথে কি আমরা যুদ্ধ করেছি? গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছি এদের ফ্যাসিস্টদেরকে সরানোর জন্য। দুঃখ লাগে বিএনপি তোমাদের এই অবস্থা দেখে।
দুঃখ লাগে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন শহীদ প্রেসিডেন্টের বালুকুনার সমান তোমরা হতে পারবো না, ভাইয়ের বালুকুনার সমান হতে পারবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন একটা দলের নেতা কর্মী তোমরা, তোমরা চাঁদাবাজি করো, টেম্পু স্ট্যান্ড দখল করো। আর যদি শহীদ জিয়াউর রহমান থাকতেন, বিশ্বাস করেন ফায়ার স্কোয়াডে দিয়ে তোমাদের মেরে ফেলতেন উনি। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বেহেশত নসিব করুন। সবাইকে ধন্যবাদ। আসলে খুবই খারাপ লাগতেছে সবাইকে। আপনাকে কি বলবো, আপনারা সবাই আমাদের ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে নমাজ পড়ে দোয়া করেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াতে তৈবা দান করে এবং সুস্থ সুন্দর একটা জীবন দান করেন। সবার কাছে ধন্যবাদ। ভাষায় যদি কোনো খারাপ কিছু কাউকে বলে থাকি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আসলে চাই না এই দূষিত রাজনীতি আর নিজের মানে মারামারি, খুনাখুনি। পজিশনে থাকলে, ক্ষমতায় থাকলে তুমি সেফ, আবার ক্ষমতায় না থাকলে তুমি তোমার জীবন মানে মানে তোমার জীবনের সংকট থাকে। এই ধরনের রাজনীতি আর করতে চাই না। বুক শান্তিতে রাস্তায় হাঁটতে চাই। যদি রাজনীতি করি শান্তিতে রাস্তায় হাঁটতে চাই, যে না কেউ আমার কেউ আমার প্রতিবাদ, মুখের প্রতিবাদ মুখ দিয়ে করবে, গুলির মাধ্যমে না। এই ধরনের রাজনীতি আমরা চাই। প্রতিবাদ করো, কোনো সমস্যা নাই, আমার প্রতিবাদ তুমি মুখ দিয়ে করো, আমি তোমার প্রতিবাদ মুখ দিয়ে করি। এই ধরনের রাজনীতি চাই। সুস্থ সুন্দর সাবলীল রাজনীতি চাই। এই রাজনীতি যদি মানে স্বাধীনতার 54-55 বছর পরেও যদি আমরা সেই রাজনীতির স্বাদ আমরা নিতে পারি না, গণতন্ত্রের রাজনীতি না নিতে পারি, তাহলে আমাদের সবার জন্য আমি চিন্তা করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে শুভ বুদ্ধির উদয় দেন। আর এই যে আমাদের ওসমান হাদি ভাইয়ের ওপর এই যে ওনার উপর আক্রমণ, সেটা মূলত তথা বাংলাদেশের গণতন্ত্রের উপর আক্রমণ। সেই আক্রমণ থেকে সবাইকে একযোগে সোচ্চার হয়ে সেটা সেই দূষিত রাজনীতিকে প্রতিবাদ করেন এবং একসাথে আন্দোলন গড়ে তুলুন। সেই আন্দোলনে আমরা আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ থাকবো। হয়তো আপনাদের সাথে থাকবো না, রাস্তায় থাকবো না, কিন্তু 7 সমুদ্র 13 নদীর পার থেকে আপনাদের সেই আন্দোলনকে সমর্থন জানাবো ইনশাআল্লাহ। এবং আপনাদের জন্য দোয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার।